আবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দিকে ধেয়ে আসছে স্যান্টা অ্যানার বাতাস। দাবানলের বেগ যেন থামানোই যাচ্ছে না। ইতোমধ্যে হাজার হাজার মানুষকে দেয়া হয়েছে ঘর ছাড়ার নির্দেশনা। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। ভয়াবহ সেই বিপর্যয়ের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে আবারও স্যান্টা অ্যানার ঝড় আঘাত হেনেছে। দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইতোমধ্যে ৩০,০০০-এরও বেশি মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেলে লস অ্যাঞ্জেলস শহরের প্রায় ৪৫ মাইল উত্তর পশ্চিমে বেশ কয়েকটি আবাসিক এলাকা ও স্কুলের সীমানায় অবস্থিত কাস্টেট লেকের কাছে দাবানলের সূত্রপাত হয়। বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে কয়েক ঘন্টার মধ্যে দাবানল ৯,৪০০ একরের বেশি জমিতে ছড়িয়ে পড়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত মার্কিন পশ্চিম উপকূল বরাবর প্রধান মহাসড়ক ইন্টারস্টেট ৫ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলস কাউন্টির কাস্টেট লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে, তারা জীবনের জন্য তাৎক্ষণিক হুমকির সম্মুখীন। ক্যালিফোর্নিয়ার ফায়ার এজেন্সি ক্যাল ফায়ারের কর্মকর্তা অ্যাড ফ্লেচার বিবিসিকে বলেছেন, এই মাসের শুরুর দিকের দাবানলের তুলনায় এ দাবানল আলাদা। আগুন নেভানোর জন্য প্রচুর কর্মী চেষ্টা করছেন। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, এলাকার প্রায় ৩১,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকার একটি কারাগারে প্রায় ৫০০ বন্দীকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমেরিকার ইতিহাসে এটি হয়তো সবচেয়ে প্রাকৃতিক বিপর্যয় বলে আশঙ্কা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গভিন নিউসোম। প্রথম দফায় এই আগুনে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ কত তা এখনও স্পষ্ট নয়। এর আগে ১০ দিনের বেশি সময় ধরে দাবানলে প্রাণ গেছে অন্তত ২৮ জনের। পুড়ে গেছে ১২,০০০-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। পরবর্তীতে এর মধ্যে নতুন করে ফের শুরু হলো দাবানল। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।